আজ সম্পর্কের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্বের শেষে তেমন একটা কথা বলে যে মানুষ এখন প্রয়োজন ছাড়া সুপ্রভাত পর্যন্ত জানায় না। কথাটা অবশ্যই ঠিক। এই প্রসঙ্গ নিয়েই সিদ্ধান্ত উত্তর করে, কিন্তু এটা কোনো বুদ্ধিমানের পরিচয় নয়, এটা চরম বোকামি। বেশ কিছুদিন পর কোনো বন্ধু যখন কোনো সাহায্য চেয়ে বসলো, যতই ক্ষুদ্র হোক না কেন, তুই কিন্তু খুব স্বাভাবিকভাবেই এড়িয়ে যাবি, তাই তো যারা সম্পর্ক রাখে না তারা এক বিশেষ ধরনের বোকা, নিজের ক্ষতি নিজেই করে। দেয়া নেওয়া প্রসঙ্গটা খুব নির্লজ্জ, যান্ত্রিক। হ্যাঁ, কিন্তু তাই তো ভালোবাসা, যেখানে চাইতে লাগে না, চাওয়া পাওয়ার বিষয় নেই, সব কিছু যেন আপনা থেকেই হয়। আর বিয়ে, প্রশ্ন করে তুমুল। বিয়ে এক কঠোর বাস্তব, যেখানে ভোরে টুথপেস্ট থেকে নিয়ে রাতে ঘুমের বড়ি পর্যন্ত ভীষণ বাস্তব। সেখানে অধিকার আছে, জোর আছে, সমাজ আছে, হিংসা আছে, আরও অন্যান্য কিছু। ভালোবাসা, প্রেম কিছুই নেই বলছিস? তুমন প্রশ্ন করে। এক কথায় বলবো না, নেই। সিদ্ধান্ত আরও বলে, এক ধরনের টান বা ভয় এই জাতীয় বিষয়ে কাজ করে। মনে কর, কোনো ঝড় বৃষ্টির রাতে স্বামী বা স্ত্রী বাড়ি ফিরতে দেরি হচ্ছে বা ফেরেনি। এমন ক্ষেত্রে যে উদ্দীপনা দেখা যায়, তার পেছনে রয়েছে ভয়। মানে, তেমন প্রশ্ন করে। স্ত্রী চিন্তা করে, সে যদি না ফেরে, অর্থাৎ তার স্বামী, সে যদি না ফেরে আর কোনো দুর্ঘটনাই ঘটে, তাহলে আমি অত্যন্ত অসহায় হয়ে পড়ব, আমার কি করে চলবে, ইত্যাদি বাস্তব ভয়। স্বামীর ক্ষেত্রেও তেমনই। যদি সন্তান থাকে, তাদের কাছে অপরাধী হওয়ার ভয় ও সমাজের কাছে ছোট হয়ে যাওয়ার ভয়। কিন্তু ব্যতিক্রমী ঘটনাও তো থাকে, তা অবশ্য হাতে গোনা কিছু। সেটা বিশ্লেষণাত্মকভাবেও ঠিক। তবে স্ত্রী বা স্বামীর প্রতি যত্ন নেওয়া, এগুলোকে কি বলবি? তেমন প্রশ্ন করে। ওটা এক সংস্কার বা ভয় বলতে পারিস, বা অধিকার বোধ। সিদ্ধান্ত উত্তর করে। কীরকম? তেমন আবার বলে, অর্থাৎ ছোট থেকে দেখে দেখে বড় হয়ে ওঠা, ছেলে মেয়ের মধ্যে গড়ে ওঠা সংস্কার, তাই তো? একদম ঠিক, সিদ্ধান্ত বলে। আর ভয়, সমাজ, আর ভয় হলো সমাজ কি বলবে। সমাজ না বললেও সম্পর্ক বলবে। খোঁটার ভয়, রাগ অভিমানের ভয়, অধিকারের ভয়, এই সব কিছু। আবার কিছু আছে যারা অনেকটা পোষ্য প্রাণীর মতো, যারা ঘরে থাকলে যেমন তাদের সুন্দর করে রাখে, যেমন সে বাড়ি পাহারা দেয় বা সমাজ দেখলে তার নাম করে, অর্থাৎ এক ধরনের অহংবোধ প্রদর্শনী। সত্যি ঠিক বলেছিস। প্রেম এক অন্য সত্তা। প্রেমের সাথে বিয়ের কোনো যোগ নেই।
তবে ভালোবাসার একটা যোগ আছে। প্রেমের বিষয়টা বিরহের ওপর নির্ভরশীল সিদ্ধান্ত উত্তর করে। অর্থাৎ বিরহ যত গভীর হবে প্রেম ততই মধুময় হয়। যতক্ষণ তুমি তাকে দেখতে পাচ্ছ না, কাছে পাচ্ছ না, ততক্ষণ থাকে তার মাধুর্যতা, একটা টান বা আকর্ষণ কাজ করে। কিন্তু ভালোবাসার বিষয়টা হলো সদাই আনন্দময়। তাকে পেলেও আনন্দ, না পেলেও আনন্দ, দেখা হলেও কি না হলেও কি, সকল সময়ই এক সুবাস যেন ঘিরে থাকে। বর্তমান সময়ের প্রসঙ্গে কি বলবি তুমি প্রশ্ন করে। বর্তমানে মানুষ চরম বোকা। নিজের ক্ষতি করার জন্য সারাক্ষণ বিভিন্ন পরিকল্পনা করে চলে। সারাক্ষণ কাঠিবাজিতেই ব্যস্ত মানুষ। কেউ যদি ওপরে উঠতে চায়ও তবু তাকে টেনে নিচে নামাবে। এ শুধু মূর্খ সমাজের মধ্যে নয়, শিক্ষিত সমাজেও বেশি ঈর্ষা। মানুষ হিংসাকে সার্থক করার জন্য যত দূর বোকামি করতে পারে করবে। তাই বর্তমান বিষয়টা বড়ই বিরক্তিকর। এ প্রসঙ্গে কিছুই বলার নেই। সভ্যতা বলতে যা বোঝায় তার অবশিষ্ট নেই, রয়েছে শুধু নোংরামি। তবে সাহিত্য, সৃষ্টি, সংস্কৃতি যে নেই এমন নয়, কিন্তু সর্বত্রই যেন এক ছাড়া ছাড়া ভাব। কোনো কোনো পরিমণ্ডলে সংস্কৃতি বেশ প্রশংসনীয়। এখনও গুণী, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আছে, তবে তার সংখ্যা বড়ই কম। এমনটা হওয়ার কারণ কি বলে মনে হয় তোর? তুমি প্রশ্ন করে। আমার কেমন মনে হয় এটা মিশ্র সংস্কৃতির প্রভাব। মানুষ যেহেতু জাত, কুল, মান কিছু বিশ্বাস করে না বা বুঝতে পারে না, সে কারণে উচ্চ বংশের সাথে নিম্ন বর্গের বিবাহের ফসল হিসেবে যে সকল এই সকল অদ্ভুত বা কিংভূত ব্যক্তিসত্তার জন্ম হচ্ছে, ফলে সেসব ব্যক্তিত্বের ক্ষেত্রে বিশেষ কিছু আশা করাই বিড়ম্বনা। আলাদা আলাদা সংস্কৃতিতে গড়ে ওঠা মানুষের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে ওঠা প্রায় অসম্ভব, যার ফলস্বরূপ দেখা যায় পরবর্তী প্রজন্ম ভীষণ বিভ্রান্ত।